কইছেন যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হইব এখানে কোনো শয়তান প্রবেশ করতে পারতো না, যে ঘরে বিসমিল্লাহ কইয়া লাগানি হইব ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারতো না, যে বিসমিল্লাহ কইয়া খাইব তার সাথে শয়তান খাইতে পারতো না। আমরা শয়তানের সবসময় উঠা বসা, আপনার সমস্যা হইব না? আজকে একটা ফোন আইছে, একটা যুবতী মেয়ের সমস্যা, ফরিয়া ধরিলাই সেই ধরিলাই, কারণ কিনা আপনি ফরিয়ে দরবার গড় হাজার ফরিরা রাখছেন, টেলিভিশন লাগাইয়া দিচ্ছেন ঘরের মাঝে, স্যাটেলাইট আনিয়া দিচ্ছেন, এখন আর বন্ধ নাই। বিটিভি থাকলে এক সময় বন্ধ হয়ে যেত, এখন আর বন্ধ নাই, 24 ঘন্টা চলে। জি চ্যানেল, ওই চ্যানেল, সেই চ্যানেল, এটা কিতা আছে কয়েকটা চ্যানেল, এটা মহিলা পপুলার আছে, এটা না দেখলে বেডিতে ঘুমাইতে পারেন না একটু। জানি না আপনাদের এলাকার আছে কিনা, সিলেট আছে এটা, সে এটা না দেখলে তারা ঘুম লাগে না। আর এটার মাঝে কিতা দেখায়, খালি কিলা যাবাইব ইন্ডিয়ান চ্যানেল, ইন্ডিয়াতে গিয়া বাংলাদেশের বাইরা সার্জারিদের কিলা গরো খানি ক্লিক লাগাই না, সোনার জন্য ক্লিক লাগাই নি, ঠিক দেন এটা হয়ে যায়। এটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি একজন আতরের লগে থাকো তাহলে কি হইব, আতরের সুগন্ধি তোমার মাঝে আইবার। তুমি যদি এখন খামারের লগে থাকো তাহলে তোমার খাফড়ার মাঝে ছিদ্র দেখবা, কারণ খামারের ওটা ফুরঙ্গি আইয়া তোমার খাফড়া ছিদ্র হয়ে গেছে। তো আজকে সমাজে তো হলো হয়েছে, আপনি আমি দেখাই, আপনি আমি টেলিভিশনে দেখাই, আর কিলা বেডিন বাগিয়ে যান, ফুড়িন কিলা বাগিয়ে যান, কিলা লাইন মারে এসে আপনার ফুড়ি বাগিয়ে গেলে এখন টিয়া কইরা দে গলা ফাঁস লাগিয়া মরে গেলাম না খানি, তোর জন্মের সময় টিপা মারি মারলাম না খানি, অথচ আপনি গেছেন, আপনি গেছেন, অথচ আপনি গেছেন কিলা বাগিয়ে যাইতে সব প্রসেস আপনি শিখেছেন। এখন শিখানির বাদে এখন কইরা গোলা টিপা মারি না খানি। এই লোক আমার অবস্থা। বাপে সিগারেট খায়, ফুয়া সিগারেট খাইলে দরিয়া তাপ লাগে, ওইটা এই লোক আমরা সোসাইটির অবস্থা। এই অবস্থার পরিবর্তন করতে হইব, আর পরিবর্তন নিজে থেকে শুরু করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের মাঝে কইছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে পরিবর্তন হও, নিজের পরিবারের জাহান্নাম থেকে বাঁচাও, নিজের জাহান্নাম থেকে বাঁচাও, সমাজের মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া। সমাজের সব মানুষের মুসল্লি হইলে নামাজ পড়লে আমার সবুরের কোনো লাভ নাই, যদি আমি যদি নিজের জাহান্নাম থেকে বাঁচাইতে না পারি, আমার বাচ্চান্তরে আমার ফ্যামিলির যদি জাহান্নাম থেকে রক্ষা না করতে পারি, তাহলে আমার কোনো লাভ নাই। এতে আমরা নিজে থেকে পরিবর্তন শুরু করুক। অনেক ভাই হল আছেন ঘরে গিয়া সুন্দর সুন্দর ওয়াজ করেন, তুই মা বাপে নেই, তোর ঠিক নাই, তুই দেখছি নামাজ একবার পড়েছ একবার পড়স না, আর তুই লম্বা লম্বা ওয়াজ করস, হইন কিনা না হইন, কারণ কিনা যে আপনি ঠিক নাই, আপনি ঠিক হোক। আপনি যখন ঠিক হইবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর রাসূলের জিন্দেগি থেকে দেখো, 40 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার জমিনে আল আমিন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তারপরে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরেও মানুষ কইছে পাগল, তারপরে মানুষ কইছে শায়ের, তারপরে মানুষ কইছে তোমার কাছে শয়তানে বর করছে। 40 বছর পর্যন্ত যে মানুষের আমানতদার সত্যবাদী হিসেবে স্বীকৃতি দিচ্ছে, সে যখন তাওহীদের কথা কইছে, সে যখন আখিরাতের কথা কইছে, তখন তারা মানুষে পাগল কইছে। আর আপনি খালকে ইচ্ছেন আর আজকেও সেই রাজ্যে সমাজে প্রতিষ্ঠিত করেন, আপনি নিজের ফেলা গঠন করুক, আপনি ফাইট করতে সোসাইটির লগে, আপনার পরিবারের লগে, আপনি নিজের ফেলা তৈরি করকা, ইলিম দিয়া তৈরি করকা, আমল দিয়া তৈরি করকা, তারপরে আপনি সমাজের কাছে যখন প্রেজেন্ট করবা, আপনার পরিবারের কাছে যখন উপস্থাপন করবা, তখন এটার গ্রহণযোগ্যতা পাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আমরা যেন ঐক্যবদ্ধ হইতাম পারি, আমরা যেন কোরআন সুন্নাহর আঁকড়ে দরিয়া থাকতাম পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে মারা গেছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুক, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমরা যারা জীবিত আছি তারা কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।